ভাই মুরগির কেজি কত করে? ভাই মুরগি তো 250 টাকা করে বেচতেছি, তা আপনার কয় কেজি লাগবে ভাই? ও ভাই, 250 টাকা কেজি ভাই। আপনারে একটা কথা বলবো ভাই। হ্যাঁ বলেন। ভাই বলতেছি কি, আমার মাটা কয়দিন ধরে খুবই অসুস্থ। আজ কয়দিন ধরে বায়না ধরেছে আমার মা একটু পোল্ট্রির গোস্ত খাবে। আমি যে আমার মার একটু গোস্ত কিনে খাওয়াবো, তা আমার কাছে টাকা নেই ভাই। ভাই আমার কাছে এই 200 টাকাই আছে ভাই, এই টাকায় গোশ দিতে পারবেন ভাই? ও ভাই, আপনার মা অসুস্থ আর আপনার কাছে 200 টাকা আছে? আচ্ছা সমস্যা নেই ভাই, ওই 200 টাকাই দেন, আমি দেখে শুনে ছোট দেখে একটা মুরগি আপনারে দিচ্ছি। ভাই এই নেন ভাই। দেন ভাই, একটু দাঁড়ান, আমি এখনই মুরগিটা দিচ্ছি। কিরে, এ তো মনে হচ্ছে ব্যবসার তেজ মারতে আইছে। 250 টাকা কেজি মুরগি 200 টাকায় দিচ্ছে। ভাই এই যে আপনার মুরগি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ভাই। এ আশরাফুল ভাই, কি হয়েছে ভাই? হই মিয়া, কি আর হবে? আপনি এখানে ব্যবসা করতে আইছেন না কি আর কি ফাজলামি করতে আইছেন? কেন ভাই, ইয়ার কি করতে আসবো কেন? আর আপনি এরকম করে কথা করছেন কেন? ওই কথা কেন করছে আপনি বুঝতে পারতেছেন না? 250 টাকা কেজি মুরগি আপনি 200 টাকায় বিক্রি করতেছেন কেন? আবার কাস্টমার আসলি বেচা কিনা না করে কাস্টমার ফেলাই তুই আপনি যাচ্ছেন নামাজ পড়তি। এইভাবে চলতে থাকলে এই মার্কেটে আপনি ব্যবসা করতে পারবেন না। 2-4 দিনের মধ্যে ঘটি কম্বল নিয়ে চলে যেতে হবে না। ভাই আজান দেশে তা নামাজে যাব না? হর মিয়া, নামাজ কি আপনি একাই পড়েন? আমরা পড়ি না কেন? আপনি মুরগিটা বিক্রি করে তারপরে যাই তো নামাজটা পড়তে পারতেন। ভাই নামাজ পরে পড়তে পারতাম, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি ওই কাস্টমারটারে মুরগিটা দিয়ে যেতাম তাহলে তো আর মসজিদে যে জামাত পাতাম না ভাই। কেন? একদিন জামাতে নামাজ না বললে কি হয়? জামাতে নামাজ না পড়লে কিছু হয় না ভাই, কিন্তু আমি যেদিনতে নামাজ কালাম করা শুরু করেছি সেই দিনই আমি নিয়ত করেছি যে যতকালই আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো ততকালই আমি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই আদায় করব। সে ঠিক আছে ভাই, আপনি জামাতে নামাজ পড়বেন, তার জন্য কি আপনি ব্যবসা বাণিজ্য ঠিক মতো করবেন না? ব্যবসা বাণিজ্য তো করতেই হবে, কিন্তু যে আল্লাহ আমাদের এই দুনিয়ায় পাঠাইছে সেই আল্লাহর ইবাদত করার পরে যতটুকু সময় থাকে ততটুকু সময়ই আমি ব্যবসা করব। তাতে আল্লাহ কপালে যা রাখে তাই আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক ওই আল্লাহ, ওই আল্লাহ আমার রিজিকে যা রেখেছে তা কেউ নিতে পারবে না। আচ্ছা দেখেন, যা মন চায় তাই করেন। আমার তো বেচা কিনা ভালোই হয়েছে। ওইদিকে দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম, যাই আমি খাইয়ে আসি। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা ভাই, তাহলে আপনি বেচা কিনা করেন, আমি যাই কয়টা খাইয়ে আসি। আচ্ছা যান ভাই।